সময় তো কখনো কারোর জন্য থেমে থাকে না, সে নিজের স্রোতে বয়ে যায়। প্রতি বছরই মা আসে, মা দুর্গা প্রত্যেক বছর আসে, তবে কাউকে হাসাতে আবার কাউকে কাঁদাতে। কেউ খুব ভালোভাবে পুজোটা এনজয় করতে পারে, আর কারো কারো বা পুজো চোখের জল মুছতে মুছতেই শেষ হয়ে যায়। সবই হয়তো আমাদের ভাগ্য, সবই হয়তো আমাদের কর্মফল, তাই না? আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকাল থেকে। আজকে খুব একটা বেশি যে ঘুমিয়েছি তা কিন্তু নয়, অনেক ভোর ভোর আমার ঘুম ভেঙে গেছে। একবার খাটে উঠে বসেও ছিলাম, তারপর বাইরে কোনো সারা শব্দ পেলাম না। আমি ভাবছিলাম হয়তো কেউ ওঠেনি, তাই ভাবলাম যে আমার কি একা ওঠা ঠিক হবে। একটু ভয় ভয়ও লাগে, অবশ্য ভোরের আলো ফুটে গেলে ভয়ের কোনো কারণ থাকে না। তবে দেখলাম যে যেহেতু আশেপাশের সবাই নিস্তব্ধ, হয়তো পাশের ঘরে আমার বড় যাও ওঠেনি, তাই একটু শুয়েছিলাম, তবে ঘুমাতে পারিনি। এখন ভাবনা চিন্তা করলাম, তারপর ভাবলাম যে না, উঠেই পড়ি। কেন কি বলো তো, গতকাল রাত্রেই তো ভীষণ ক্লান্ত ছিলাম, সারাদিন ছোটাছুটি হয়েছে। তাই এই যে রাত্রে থালা বাসনগুলো দেখছো, ধোয়ার মতো এনার্জি আর রাত্রে ছিল না, তাই সেগুলো ভাবলাম যে ধুতে হবে। আবার নানান রকম কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে। তাই উঠেই পড়েছিলাম এক প্রকার। উঠে দেখি ওমা, আমার শাশুড়ি কখন উঠে পড়েছে, তার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। ভাবনা চিন্তা করলাম যে না, আমি একটু হলেও হয়তো লেট করে ফেলেছি। যাকে, সব দিন তো আর সমান যায় না। আর তার উপরে আমার বর আসলে প্রত্যেকটা কাজের দেরি হয়ে যায়, সকালবেলা চাইলেও উঠতে ইচ্ছে করে না। আচ্ছা, এই পর্যায়ে বাসি থালা বাসনগুলো সমস্ত কিছু নিয়ে আমি কলের পরে চলে এসেছি। আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি থালা বাসন ছিল, আর টাইম কলে জলও চলে এসেছিল। টাইম কলে জল থাকলে ধুতে মাজতে আর কোনো রকম কোনো সমস্যা হয় না। তবে এই যে কাছাকাছিটা করেছি না গতকালকের তুলনায় আজকেও কিন্তু বেশ কয়েকটা কাছাকাছি আমাদের করা হয়েছে। তবে গতকালকে কষ্টটা খুব বেশি হয়েছে, আজকে সে তুলনায় কষ্টের পরিমাণটা একটু কম হয়েছে। আচ্ছা, থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি, তারপর সোজা কিন্তু ঘরে চলে এসেছি। এখন ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব। আর এই তো আজকে আমাদের প্রায় 8 দিন হতে গেল। হ্যাঁ, আজকে আমাদের 8 দিন হতে গেল না, আজকে আমাদের 8 দিন, মানে কাল বাদ পরশু দিন আবার ঘর লেপালেপি আছে। আমি মনে হয় 2 দিন তোমাদের সঙ্গে জুড়ে থাকতে পারবো না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সবার ভিডিও দেখার। তারপরেও যদি পেরে উঠতে না পারি, প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না, হ্যাঁ? আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা তো ঝাড় দিচ্ছি, আর ঘরের দুর্দশাটা দেখছি। এত বাজে হয়ে গেছে ঘরের অবস্থা। ভালো সুন্দর লাল মাটি দিয়ে ঘরটাকে আবার সুন্দর করে লেপতে হবে। গতকাল যখন সোনালির ব্লগ দেখছিলাম, ও বলছিল ওদের ওখানে মাটি কিনে ঘর লেপতে হয়। ব্যাপারটা আমাকে ভীষণ হাসিয়েছিল, আর আমার খুব আশ্চর্যও লাগছিল। আমাদের এখানে জানো তো অ্যাভেলেবেল মাটি। আগের দিন যখন ঘর লেপেছিলাম, ওই একটা কাকিদের বাড়ি গিয়ে কুয়োর পাড় থেকে লাল মাটি তুলে এনেছিলাম। লাল মাটি দিয়ে ঘর লেপলে না ভারী সুন্দর লাগে দেখতে। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছু গাছের লঙ্কা দেখালাম। আমাদের গাছে এত সুন্দর লঙ্কাগুলো হয়েছে, অনেক দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগের লঙ্কাগুলো তো ফুরিয়ে গেছে, এগুলো আবার নতুন হয়েছে। গাছটায় এত ফলন দিচ্ছে না, অবাক লাগছে দেখে যে এত পরিমাণ লঙ্কা হচ্ছে গাছটাতে। না কোনো সার মাটি দেওয়া হয়, না কোনো কিছু স্প্রে করা হয়। আমাদের এখানকার মাটি কিন্তু সত্যি খুব ভালো, যা লাগায় তাই খুব ভালোভাবে হয়ে যায়। আমাদের একটা মাত্র সংসার জীবনে আমাদের কত কিছু প্রয়োজন হয়, আমাদের চাহিদার কোনো শেষই থাকে না সংসার জীবনে, তাই না? দেখো, টুকিটাকি হিসেব করো, কত পূর্ণতা কত অপূর্ণতা থাকে আমাদের সংসারের মাঝে। তবুও সব কিছুকে মেনে নিয়ে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে চলতে হয়। হ্যাঁ, সংসারের সব কিছুর সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি যদি আমাদের সাথের মানুষ, আমাদের পাশের মানুষটা ভালো হয়। তারা যদি আমাদেরকে বোঝার ক্ষমতা রাখে, তাহলে সংসার জীবনটা অনেক সহজ হয়ে যায়। একটা কথা কি জানো তো, সবার মন মানসিকতা ভাবনা চিন্তা তো এক নয়, তবে প্রত্যেকটা
প্রত্যেকটা মেয়েদের কাছে ধন সম্পত্তি টাকাই যে সবচেয়ে বড় তা কিন্তু নয়। কিছু কিছু মেয়েদের কাছে সংসার, স্বামী, সন্তান, পরিবারের লোকজনগুলো অনেক বেশি গুরুত্ব রাখে টাকা পয়সার চেয়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর ধন সম্পত্তি, প্রচুর টাকা পয়সাওয়ালা পুরুষেরাও হয়তো বউদের সেরকম গুরুত্ব দেয় না। সংসারে যদি আমরা একটু গুরুত্বই না পাই তাহলে টাকা পয়সা দিয়ে কী করব। মানুষের মনই যদি আমরা না পাই তাহলে টাকা পয়সা দিয়ে কী করব। টাকা পয়সা দিয়ে সব চাহিদা যদি পূরণ হতো তাহলে মনে মনে কোনো মানুষের আর অশান্তি থাকতো না, তাই না? আচ্ছা, ভাবনা চিন্তা করো তো, যে পুরুষের প্রচুর কিছু আছে, সে জীবনে অনেক কিছু অর্জন করেছে, কিন্তু কখনো স্ত্রীর ভালোবাসা, পরিবারের ভালোবাসা অর্জন করতে পারেনি, পরিবারকে সময় দিতে পারেনি, সত্যি কি জীবনে সে সবচেয়ে বড় কিছু কিংবা সবচেয়ে দামি কিছু অ্যাচিভ করতে পেরেছে? পারেনি তো, তাই না? আমার বিবেক বুদ্ধিতে তো তাই বলে। তবে কি বলো তো, আর্থিক সচ্ছলতার সাথে সাথে পারিবারিক বন্ধনটাও কিন্তু অনেক জরুরি, যা একটা মানুষকে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে তোমরা কারা কারা আমার সঙ্গে একমত আমি কিন্তু জানি না, তবে আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, আবার যদি তোমাদের খারাপও লাগে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আচ্ছা, গল্প করতে করতে ব্লগ সংক্রান্ত অনেক কথা বলা হয়নি। আজ আমরা চলে এসেছি ম্যাডো বাজারে। ওই যে পরশুদিন আমাদের 10 দিন ঘাট শ্রাদ্ধ আছে, এখানে আমাদের নিয়ম হচ্ছে কামানের পর আমরা ঘাট থেকে স্নান করে নতুন জামা পরে উঠবো, আর সেই নতুন জামা দেবে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে। তাই মা বাবা কিছু টাকা আমাদের দিয়েছিল, ওখান থেকে আমরা কিছু বাজার করে আনবো ভেবেছিলাম, আর সেই উদ্দেশ্যেই ম্যাডো বাজারে আসা। তবে এখানে এসে প্রথমেই আমার চোখ আটকেছে খেলনার দিকে। প্রথমে তোমাদের সঙ্গে পুতুল শেয়ার করেছি, আর তারপর ছেলের জন্য প্রচুর খেলনা দেখেছি। সত্যি কথা বলি, এত সুন্দর সুন্দর খেলনা ছিল, প্রত্যেকটা খেলনা আমার নজর কেড়েছিল। এই ফ্যানটা না, আমার ইচ্ছে হচ্ছিল যে আমার ছেলের জন্য নিই, তবে আমার ছেলের এইরকম ফ্যান আছে 3টে। জানো তো, কিছুদিন চলার পর এই ফ্যানগুলো নষ্ট হয়ে যায়, তাই ছেলেটার জন্য ফ্যান কিনিনি। তবে আমরা যে খালি হাতে বাড়ি এসেছি তা কিন্তু নয়, আমরা বেশ খানিকটা সময় ঘুরেছি, ঘোরাফেরা করে প্রত্যেকটা জিনিস দেখেছি। যেহেতু ম্যাডো বাজারটা আমাদের এখানে নতুন ওপেন হয়েছে, সবাই কিন্তু উৎসাহ নিয়ে আসছে। তবে সত্যি কথা বলি, খুব একটা যে সব জিনিস আমার পছন্দ হয়েছে তা কিন্তু নয়। পছন্দসই জিনিসের মধ্যে সবচেয়ে ভালো ছিল খেলনাগুলো, যেখানে বাচ্চা নিয়ে আসলে কেউ খালি হাতে ফিরতে পারবে না, সেই সাথে বাচ্চাদের কালেকশানগুলোও খুব ভালো ছিল। তবে সব জিনিসই যে A1 কোয়ালিটির ছিল তা কিন্তু নয়। আমরা যেমন জুডিও, স্টাইল বাজার, এম বাজারে যে কোয়ালিটির জিনিসপত্রগুলো নিই, ম্যাডো বাজারে কিন্তু সেরকম কোয়ালিটির জিনিসগুলো ছিল না। তবে এই যে টাওয়ালগুলো দেখছো, টাওয়ালগুলো ভারী নজর কাড়া ছিল, প্রত্যেকটা টাওয়াল আমার কিন্তু পছন্দ হয়েছিল। আর এই বেডশিটগুলো দেখতে তো ভালো ছিল, কিন্তু কেমন যেন একটু ম্যারমেরি টাইপের ছিল। একবার বাঁকুড়া থেকে আমরা এরকম বেডশিট কিনেছিলাম, তবে সেগুলো একদম টেকসই হয়নি। তাই এখান থেকে আমার ইচ্ছে ছিলই না বেডশিট কেনার, শুধুমাত্র বেডশিটগুলোকে দেখেছি। আর তারপর ছেলের জন্য এই টুপিটা দেখছো, এরকম টুপি পছন্দ হয়েছিল। এই যে টুপিটা, এই টুপিটা সোনার জন্য নেওয়া হয়েছে। কত শখ করে ওর বাবা ছেলের চুলগুলো কাটিয়ে নিয়ে এসেছিল জানো। আমার ছেলের চুলগুলো ভারী সুন্দর, খুব নরম। ও যখন ছোটোবেলায় হয়েছিল, যেদিন হয়েছিল সেদিনই ওর মাথা ভর্তি চুল ছিল, প্রচুর চুল আমার ছেলের মাথায়, আর চুলগুলো সত্যি ভীষণ সফট। তবে ইচ্ছে না থাকলেও এবার ছেলেটাকে পুজোর মধ্যেই টাক করাতে হবে, আর নবমীর দিনই ওকে টাক করানো হবে। তাই আমরা আগে ভাগে কিন্তু সোনার জন্য একটা টুপি কিনে নিয়েছি। আর এখানে বেশ কিছু সুতির শাড়ি ছিল, সেগুলো একটু দেখলাম। বললাম না যে জামা কাপড় খুব একটা আমার পছন্দ হয়নি, সবাই শুধু হুজুকের সাথে গিয়েছে, আমার মতো যারা তারা অনেকেই খালি হাতে ফিরে এসেছে, তাই বলে আমার মনে হয়। যাই হোক, সমস্ত কালেকশান দেখার পর এখন এই প্লাজোগুলো দেখছিলাম। প্লাজোগুলো কিন্তু দারুণ ছিল, মানে যেটা ভালো ছিল সেটাকে ভালোই বলবো, আর যেটা খারাপ ছিল সেটা সত্যি সত্যিই বলছি খারাপ ছিল। আচ্ছা, আমার ভিডিও এ পর্যায়ে এসে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে অবশ্যই আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো। টাটা সবাইকে।